কিছুদিন আগে খাস কলকাতা থেকে বাংলাদেশি মডেল অভিনেত্রী শান্তা পালকে গ্রেপ্তার করা হয়েছিল, যার কাছ থেকে ভারতের আধার কার্ড উদ্ধার হয়েছিল। আর এই শান্তা পাল যে কতটা বেপরোয়া তার আরো কীর্তি এবার ফাঁস হলো। বাংলাদেশি পরিচয় লুকিয়ে ঠাকুরপুকুর থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেছিলেন এই ধৃত শান্তা পাল। আর পরিচয় লুকিয়ে প্রতারণার অভিযোগ দায়ের করেছিলেন বাংলাদেশি মডেল। অভিযোগপত্রে গল্ফ গ্রিন থানা এলাকার রাজেন্দ্র প্রসাদ কলোনির বাসিন্দা বলে নিজেকে পরিচয় দিয়েছিলেন। নিউ আলিপুরে ফ্ল্যাট কিনে অন্দর সজ্জায় 7 লক্ষ টাকা প্রতারণার শিকার, এরকমই অভিযোগ করেছিলেন ধৃত এই শান্তা পাল। আর কি কি তথ্য উঠে আসছে এই শান্তা পালের বিরুদ্ধে, আরো বিস্তারিত তথ্য আমরা জানবো। আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। আবিরের কাছে যাব, তার আগে আপনাদের সামনে যে তথ্য আমি রাখছিলাম যে সংশ্লিষ্ট হোম ডেকর সংস্থার কর্ণধারের বিরুদ্ধে এফআইআর দায়ের করার আবেদন জানান এই ধৃত শান্তা পাল। গ্রেপ্তার হওয়ার আগে থানায় যখন লিখিতভাবে অভিযোগ জানালেন শান্তা পাল, তখনও পরিচয় গোপন করেছিলেন। তিনি জানাননি যে তিনি বাংলাদেশের নাগরিক। তিনি জানিয়েছিলেন তিনি কলকাতার স্থায়ী বাসিন্দা এবং নিউ আলিপুরের যে ফ্ল্যাটের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এই ফ্ল্যাট সম্প্রতি তারা কিনেছেন এবং এখানে ইন্টেরিয়ার ডেকোরেটিংয়ের জন্য তিনি একজন ব্যক্তির সঙ্গে কথা বলেন, তাকে কিছু নগদও দেন, কিন্তু তারপরেও কাজ হচ্ছে না বলে ঠাকুরপুকুর থানাতে লিখিতভাবে অভিযোগ করেন। যে অভিযোগে জেনারেল ডায়েরি করা হয় এবং পরবর্তীকালে এটি যাতে এফআইআর হিসাবে গণ্য করা হয় সেই আবেদনও তিনি লিখিতভাবে জানিয়েছিলেন। যদিও যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেছেন সেই ব্যক্তির বিরুদ্ধে কিন্তু তিনি সোশ্যাল মিডিয়াতে সরব হয়ে জানিয়েছেন ওই ব্যক্তিরও বাংলাদেশের পরিচয়পত্র রয়েছে এবং ভারতীয় পরিচয়পত্র রয়েছে। যে নির্দিষ্ট অভিযোগে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে শান্তা পালকে, তিনি নিজেই সোশ্যাল মিডিয়াতে সেটা নিয়ে সরব ছিলেন। ইতিমধ্যে এই ফ্ল্যাট আপাতত বন্ধ রয়েছে এমনটাই জানা যাচ্ছে। কলকাতা পুলিশের তরফ থেকে এটাও খতিয়ে দেখা হচ্ছে যে একজন যিনি লিখিতভাবে অভিযোগ করছেন ঠাকুরপুকুর থানাতে সম্পূর্ণভাবে নিজের পরিচয় গোপন করছেন, যেমনটা তিনি তার সোশ্যাল মিডিয়া থেকে আরম্ভ করে যেখানে যেখানে তারা থেকেছেন সেখানে সেখানে করেছেন, অথচ নিজেকে কলকাতার বাসিন্দা হিসাবে নিজের পরিচয় দিয়েই লিখিত অভিযোগ করতেও একবারের জন্য কিন্তু পিছুপা হয়নি এই শান্তা পাল। ক্যামেরায় অতনু কুণ্ডুর সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।